থ্যাংক ইউ সবাই। এত এত কষ্ট করে যে আপনারা এসেছেন, এত কাজ যে করছেন, আপনাদের চিন্তা ভাবনা কি, অসুবিধা সুবিধা ওটাও বললেন। আমরা যেন কয়েকটা বিষয়ের ব্যাপারে আলাপ করা হয়েছে। রিজভি আঙ্কেলও নোট নিয়েছেন, পাভেল আঙ্কেলও। আমরা হয়তো এসেনশিয়ালি দেখি কতটুকু করতে পারি, কিন্তু অবশ্যই কাজটা যেন আমরা এগিয়ে যাই একসাথে হয়ে, সবার সাথে সবার যোগাযোগ আছে, সেটা করা উচিত। উই শুড হেল্প ইচ আদার ওয়ার পসিবল। আর খোকন আঙ্কেল সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে যে সময় অনুযায়ী কিভাবে কিভাবে করা উচিত, ওটা যেন আমরা না দেরি করি। আমাদের কাছে স্কেডিউলটা আছে, ওইভাবে ওই অনুযায়ী প্রায়োরিটাইজ করে কাজ করা উচিত। থ্যাংক ইউ সো মাচ। পাভেল আঙ্কেল কিছু যদি বলতে চান, আর রিজভি আঙ্কেল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। বাউল ইস্যু নিয়ে একটা ভিডিও অলরেডি আপলোড করছি। তো আজকে দেখলাম আবার ছাত্র দলের কিছু পোলাপান কি যেন বাউল সন্ধ্যা নাকি প্রতিবাদ সন্ধ্যা আয়োজন করছে ঢাকা ইউনিভার্সিটির কোথায় যেন। তো আমার কথা হয়েছে, তোদের এত বাউলের লেগে তো মায়া লেগে গেছে, এটা কোনো বাউল? এটা তো বাই পারপাস ইন্টেনশনালি এই লোককে দিয়ে কথাগুলো বলাইছে। একজন বাউল গান শিল্পী কখনো ইসলামের বিরুদ্ধে, প্রফেটের বিরুদ্ধে বা কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলে? এটা কি বাউল শিল্পী? হ্যাঁ, তোদের কি মাথার মধ্যে কি ঘু আছে? তোরা এটার পক্ষে কিভাবে তোরা প্রতিবাদ করতে যাস? আগে তো ওই লোকটাকে আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় আইনা তারে ভালো মতন উত্তম মধ্যম দিয়া বের করা উচিত, কাদের পারপাস সার্ভ করার জন্য সেই কথাগুলো বলছে। তোরা একেবারে খুব কি জানি মানব দরদি হয়ে গেছিস না? ছাত্র দলরে বানাইছ একটা মাদক দ্রব্যের ফ্যাক্টরি। সমস্ত বুইরা দামরা খাডাসগুলা এসে ছাত্র দলের নেতৃত্ব দিতেছে, সব চোরগুলা। বললে তো তোদের খারাপ লাগে? হ্যাঁ, তোরা ছাত্র দল করস, পুরা বাংলাদেশে তোদের চারিত্রিক সমস্যা, তোদের এই সমস্যা, তোদের ওই সমস্যা। তোরা কমিটি বাণিজ্য করতে গিয়া দলের তেগি পোলাপানগুলারে দল থেকে বহিষ্কার করছো। সব খবর কি নাই আমাদের কাছে? সব আছে। ছাত্র দলের ভিতর সব অছাত্র কুছাত্র মাদক দ্রব্য চালানি মানে সরবরাহকারী পাবলিক ঢুকায় বসে রয়েছিস। তোদের এই সমস্ত কারণে বিএনপির বোর্ড মানে মানে ব্যাম্বো খাবে। ঠিক আছে? এই বেটা, এটা তো মুসলমানের দেশ। এটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে বিশ্বের ৩য় মুসলিম কান্ট্রি। এখানে আল্লাহকে নিয়ে কিছু বললে, প্রফিটকে নিয়ে কিছু বললে মানুষের সেন্টিমেন্ট, ইমোশন এখানে কাজ করে। তোরা এগুলা বুঝস না? তা তোরা একেবারে গান গাইতে নাইমা গেছ হারমোনিয়াম পার্টির লগে মিল্লা, তোকে ভাড়া করা সুশীলগঞ্জ চক্করে পড়ছস। তোরা এই তো মানে জাতীয়তাবাদের আদর্শ। আরে বেটা, জাতীয়তাবাদের জন্ম হয়েছে প্রো ইসলামিক মেন্টালিটি নিয়া, হেজিমনির বিরুদ্ধে। আগে পড়ালেখা কর ফকিন্নির বাচ্চারা। তোরা তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কন্ট্রিবিউশনও জানোস না। আর 1971 সালের পরে বাংলাদেশে কি করা হয়েছে, এই হেজিমনি। তোরা ওদের খপ্পরে পড়ছস। হ্যাঁ, তোরা হাসিনার মতো তোদেরও পালাইতে হবে। হেলিকপ্টার তো পাইসা হাসিনা, তোরা বর্ডার দিয়া নৌকাও পাইতি না। ঠিক আছে? বাংলাদেশে ইলেকশন পোস্টপোন করার জন্য যত ধরনের উগ্রবাদ সব করা হইতেছে, সবকিছু সম্ভব, সবকিছু করার জন্য তোরা দায়ী। আজকে যদি বাংলাদেশের মানুষ পথ হারায়, জুলাই বিপ্লব যদি বাধাগ্রস্ত হয়, তোদের মতো এই সমস্ত ছাগলগুলার কারণে হবে। আর বাংলাদেশের রাক্ষস কালোবাজারি এই নেতাদের কারণে হবে। ঠিক আছে? ফাজিলগুলা একেবারে হারমোনিয়াম তবলা লয়ে লাইমে গেছে গা। তোরা গজল গা। ঠিক আছে? তোগো ইসলামের বিরুদ্ধে, তোগো নবীর বিরুদ্ধে, তোগো আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তার পক্ষ হয়ে তোরা কথা বলতে আসছস। আর তোরা নাকি বলো যে বাংলাদেশে সকল ধর্ম বর্ণ সবকিছু ঠিক থাকবে, জাতীয়তাবাদের রাজনীতি করস। থুতুমারি তোগো কপালে, ফাজিলের বাচ্চারা। তোগো মানে তোদের নৈতিক শিক্ষা থেকে তোরা সইরে গেছস। ঠিক আছে? তোদের জন্য আরেকটা ভয়ঙ্কর ভূমিকম্প বাংলাদেশে আসতেছে ১/১১ মতো। কথা বলে সেই সংগ্রামী নেতা আমাদের নারীদের জন্য কি কি ভেবে রেখেছে আমাদের জানা দরকার। মায়েরা, তিনি অঙ্গীকার করেছেন আগামী দিনে বিএনপি যদি আপনাদের ভোটের মাধ্যমে যদি ক্ষমতায় আসে, দেশ নায়ক জনাব তারেক রহমান অঙ্গীকার করেছেন প্রত্যেকটি ঘরে আমরা একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করব। যে ফ্যামিলি কার্ড ওই প্রত্যেকটি পরিবারের জ্যেষ্ঠ নারী সদস্যের নামে প্রদান করা হবে। অর্থাৎ প্রধান নারী যিনি পরিবারের, তার নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। সেই কার্ডের মাধ্যমে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো কিনতে পারবেন, আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। প্রতি মাসে ওই কার্ড স্ক্র্যাচ করে আপনি কারোর কাছে না যে আপনি সরকারি নির্দিষ্ট প্রতিষ্ঠান কিংবা দোকানপাটে যে আপনি 2,500 থেকে 3,000 দ্রব্য ক্রয় করতে পারবেন। মা বোনেরা, এতে করে কি হবে? আপনি আপনার পরিবারের অর্থ পরিচালনা একজন সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আপনি আপনার পরিবারে
পরিবারের পুরুষ সদস্যের সাথে আপনি আপনার পরিবারের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মর্যাদাও পাবেন। দেশনায়ক জনাব তারেক রহমান তিনি বলেছেন, প্রতিটি সন্তানের স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্র হবে তার সঙ্গী। আজকে তোমরা যারা এখানে বসে আছো, আমি যখন আসি তখন একটা মেয়ে আমাকে দেখে বলেছে, আমি বড় হলে আপনার মতো নেত্রী হতে চাই। আমি জানি না সে এখানে আছে কিনা। এই যে নেত্রী হতে চাও তোমরা, কিংবা তোমরা মানুষের পক্ষে কথা বলতে চাও, সংগ্রামের কথা বলতে চাও, দেশনায়ক জনাব তারেক রহমান বলেছে, প্রতিটি কন্যা সন্তানের স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্র হবে তার সঙ্গী, প্রতিবন্ধক না। আমাদের এই শিশুরা, এই কোমলমতি শিশুরা যেন নির্ভয়ে চলতে পারে, নিজের কথা বলতে পারে, তার জন্য দেশনায়ক জনাব তারেক রহমান বলেছে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা এবং সুরক্ষা নিশ্চিত করবে। আমার মা বোনেরা, জনাব তারেক রহমান অঙ্গীকার করেছেন প্রত্যেকটি নারীকে এমন ভাবে তৈরি করা হবে যেন সে শুধু চাকরির পিছনে না ছোটে, সে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। তার জন্য এই উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য তিনি এসএমই ঋণের ব্যবস্থার কথা বলেছেন, ব্যবসায়িক প্রশিক্ষণের কথা বলেছেন। তিনি বলেছেন মেয়েদেরকে আর্থিক সহযোগিতার মাধ্যমে আমরা তাদেরকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলব। অর্থাৎ একটা মেয়ে যদি উদ্যোক্তা হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সে আরো 10টা মেয়ের কর্মসংস্থানের পথ সৃষ্টি করতে পারবে। অর্থাৎ আপনি বোঝেন, একটা ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল সূক্ষ্ম কৌশলে মেয়েদের পায়ে শিকল পরাতে চায়। তারা 8 ঘন্টা কর্মের বিনিময়ে 5 ঘন্টা কর্মের কথা বলে। আমি আমার নারী সমাজের প্রত্যেকটি মা বোনদেরকে বলবো, সারা বিশ্ব যখন নারী ক্ষমতায়নের জন্য লড়াই করছে, সমমর্যাদার জন্য লড়াই করছে, আমরা যেমন সমনেতৃত্বের জন্য লড়াই করছি, তখন এই 8 ঘন্টা কি 5 ঘন্টা নির্ণয় করার দায়িত্ব কাউকে আছে? নাই। আমরা কাউকে সেই ক্ষমতা দেই নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান অঙ্গীকার করেছেন প্রত্যেকটি কর্মস্থান নারীদের জন্য এমন ভাবে উপযোগী করে গড়ে তোলা হবে যাতে নারীরা তার সন্তানকে ওই চাইল্ড কেয়ারে রেখে সে সুন্দরভাবে তার কর্মক্ষেত্র পরিচালনা করতে পারে। তিনি বলেছেন